আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা নিবন্ধনধারী রয়েছেন, বয়সের কারণে নিবন্ধন বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছেন না, তাদের জন্য কিন্তু ফাইনালি সুখবর প্রকাশিত হয়ে গেছে। দেখেন, আপনাদের যে 6টি দাবি এনটিআরসিতে জমা দিয়েছেন এটা নিয়ে, সেটা কিন্তু এনটিআরসি হয়তো বা অ্যাপ্রুভ করবে কিছুদিনের ভিতরেই। তো পুরো ভিডিওটি দেখলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন, তাই বলবো যে না টেনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। তো যেই খবরটা আজকে পড়ে শোনাবো সেটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত হয়েছে 6 দাবিতে এনটিআরসিতে স্মারকলিপি। দেখেন 11 মে 2025 কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে। রিসেন্ট যে খবরটা সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে আবারও বলবো যে একটু টানবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। 6 দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রার্থীরা। সম্প্রতি ভাইবা প্রার্থীদের পক্ষে মোহাম্মদ লিমন, একলাসুর রহমান এবং ইমরান নামে 3 প্রার্থী এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে তারা জানান, 18তম নিবন্ধনের কার্যক্রমের শুরু থেকে অনেকেই নানাবিধ বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। এনটিআরসি কার্যালয়ে তালাবদ্ধ সহ নানা অযৌক্তিক কার্যকলাপ করে আসছে। সম্প্রতি এনটিআরসি কার্যালয়ে তুমুল হট্টগোল ও চরম বিশৃঙ্খলা চালানো হয়। তাদের এহেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাদেরকে এরূপ বাজে কার্যক্রমের জন্য কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইতে হবে। এই কার্যকলাপের সাথে সংযুক্তদের দিতে হবে যেন ভবিষ্যতে কেউ এনটিআরসিতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির দুঃসাহস না দেখাতে পারে। তো তাদের মূল যেই দাবিগুলো সেগুলো কিন্তু এখন বিস্তারিত তুলে ধরবো। 18তম নিবন্ধনে ভাইবা প্রার্থীদের দাবিগুলো হলো: ভাইবা কার্যক্রম শেষ করে ঈদের আগেই রেজাল্ট প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এনটিআরসি নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 35 ঊর্ধ্ব সহ কোনো অবৈধ নিয়োগের বিষয়ে গণবিজ্ঞপ্তি দেওয়া যাবে না। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে সব ধরনের কোটা বাতিল করে 93% মেধার দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। ভেরিফিকেশন ও নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটিকে দিয়ে হয়রানি করা যাবে না। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করতে হবে এবং গণবিজ্ঞপ্তির পর বদলি কার্যক্রম করতে হবে। তো তারা এই 18তম নিবন্ধনে ভাইবা প্রার্থীরা যেই দাবিগুলো করেছে সেটা সম্পূর্ণ মনে করি যৌক্তিক একটি দাবি। কারণ হচ্ছে তাদের যেই অর্থাৎ ভাইবা সেটা কিন্তু একেবারে লেন্দি হয়ে গেছে অনেক সময়। অর্থাৎ 18তম নিবন্ধনের প্রিলিমিনারি দেখেন রিটেন, এটা কিন্তু অনেক সময় হয়ে গেছে এবং ভাইবা শেষ করতে তাদের কিন্তু অনেক মাসের পর মাস যাচ্ছে, এখনও শেষ করতে পারছে না। তারা উচিত দ্রুত এই ভাইভাগুলো শেষ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ঈদের আগে এবং এনটিআরসি নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। তবে এখানে যে 35 ঊর্ধ্বশ কোনো অবৈধ নিয়োগের বিষয়ে গণবিজ্ঞপ্তি দেওয়া যাবে না, এটা আসলে কতটুকু যৌক্তিক সেটা আপনারাই বলবেন কমেন্ট বক্সে। তারপরে হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে সব ধরনের কোটা বাতিল করে 93% মেধার দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে, এটা সম্পূর্ণ যৌক্তিক। তো যাক, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।